আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায়। যোহন 2 অধ্যায় আমরা 1 থেকে 12 পদ পর্যন্ত পাঠ করব। এখানে লেখা আছে, আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশু ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনও উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারকদেরকে কহিলেন, ইনি তোমাদেরকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদেরকে বললেন, ওই সকল জ্বালায় জল পূর্ণ করো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদেরকে বললেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যরা তাহাতে বিশ্বাস করিলেন। বা সেই পর্যন্ত। ঈশ্বর তার বাক্যে তার নাম মহিমান্বিত হন। আমরা যদি 11 পদটা দেখি, ওখানে লেখা যে, এইরূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন। প্রথম বিষয় কি? এই যে আশ্চর্য কাজটা ছিল প্রথম কাজ প্রভু যীশু খ্রিস্টের, পাবলিকলি, প্রকাশ্যভাবে। আর দ্বিতীয়ত, এই কাজে তিনি প্রথমে কি লেখা আছে? তিনি নিজ মহিমা প্রকাশ করলেন। প্রভু যীশু খ্রিস্ট যে কোনো কাজ করেছেন, আশ্চর্য কাজ, তার দ্বারা তিনি একটা শিক্ষা দিয়েছেন সবসময়। তিনি কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, তিনি 5000 লোককে খাইয়েছেন। বিভিন্ন কার্যের দ্বারা তিনি একটা শিক্ষা মানুষকে দিয়েছেন। এই কাজের মাধ্যমে তিনি কি বলতে চাইছেন? তিনি নিজ মহিমা প্রকাশ করলেন। যীশু খ্রিস্টের মা, যীশু খ্রিস্ট এবং শিষ্যরা তারা অ্যাজ এ গেস্ট হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই গেস্ট বিকাম হোস্ট। প্রভু যীশু খ্রিস্ট তিনি গেস্ট থেকে হোস্টে পরিণত হলেন। তার কাহিনীটা আমরা যখন পড়ি তখন এক আশ্চর্য কতগুলো বিষয় আমরা দেখতে পাই। প্রথম বিষয়, যখন 4 পদে যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় না। এই কথাটি কখন যিশু বললেন? যখন যীশু খ্রিস্টের মা বললেন কি, এদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর যিশুকে যখন বললেন এই কথা, তখন প্রভু যীশু খ্রিস্ট বললেন, হে নারী, তোমার সঙ্গে আমার কি বিষয়? তার মানে এই নয় যে যীশু খ্রিস্ট নিজের মাকে অপমান করলেন। হে নারী, যিহুদি ভাষায় এটাকে খুব সম্মানীয় শব্দ বলে, এই নারী। যেমন যীশু খ্রিস্ট যখন ক্রুশে ছিলেন তখন যোহনকে বললেন, ওই দেখো তোমার মাতা। আর তিনি মরিয়মকে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তো নারী শব্দের অর্থ হচ্ছে একটি বিশেষ শব্দ, একটা সম্মানীয় শব্দ। তারপর তিনি বলছেন, আমার সময় এখনো উপস্থিত হয় নাই। আমরা এই কথাটা আরেকটা জায়গায় লেখা, যেটা পড়বো 7 অধ্যায়, যোহন 7 অধ্যায় 6 পদ। তখন যিশু তাদেরকে কহিলেন, আমার সময় এখনো আইসে নাই। এখানে যিহুদিরা প্রভু যীশু খ্রিস্টকে সেই নগর থেকে চলে যেতে বলছেন। আর এখানে আমরা যদি পড়ি, এখনই যিহুদিদের কুটির 2 পদ, এখনই যিহুদিদের কুটিরাবাস পর্ব সন্নিকট হইল। অতএব তাহার ভ্রাতৃগণ তাহাকে কহিলেন, এখান হইতে প্রস্থান করো, যিহুদিয়াতে চলিয়া যাও, যেন তুমি যাহা যা করিয়াছ তোমার সেই সকল কার্য তোমার শিষ্যরা দেখিতে পায়। কারণ
এমন কেহ নাই যে গোপনে কর্ম করে আর আপনি স্বপ্রকাশ হইতে চেষ্টা করেন। তুমি যখন এই সকল কর্ম করিয়াছ, তখন আপনাকে জগতের কাছে প্রকাশ করো। 5 পদে, কারণ তাহার ভ্রাতারাও তাহাতে বিশ্বাস করিত না। তারপরে 6 পদে বলছে, তখন যিশু তাকে বললেন, আমার সময় এখনো উপস্থিত হয় নাই, আসে নাই। যিশু খ্রিস্ট যে সময়ের কথা বলছেন, সেই সময়টা কি সময়? এখানেও তিনি বলছেন মরিয়মকে, আমার সময় এখনো আসেনি। তো প্রভু যিশু খ্রিস্ট সমস্ত কাজ সময়ে করতেন। এভরিথিং ইজ ইন টাইম। যিশু খ্রিস্টের আসার একটা সময় ছিল। যখন সময় হলো তখন তিনি এলেন, তার আগে তিনি আসেননি। কেন তিনি প্রথমেই আসেননি? কেন আদি পুস্তকের সময় যিশু খ্রিস্টকে আসতে হতো, তাই না? তাহলে আরও যারা ছিল পুরাতন নিয়মের লোক, তারা উদ্ধার পেত। কেন তিনি তখন আসেননি? কেন তিনি 2025 বছর পূর্বে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তার পূর্বে কেন আসেননি আমরা জানি না, ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু আমরা এটুকু জানি যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তার সময় অনুসারে। প্রত্যেকটি, আমরা যদি উপদেশকের বই পড়ে লেখা আছে, সব কিছুরই সময় আছে। রোদন করিবার কাল, হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল, সব কিছুরই কাল ওখানে আপনি দেখতে পাবেন। তো প্রভু যীশু খ্রিস্ট নিরূপিত সময়ে তিনি সব কাজ করেন। তিনি সময় যদি না আসতেন পৃথিবীতে, আমরা কেউ উদ্ধার পেতাম না। তিনি সময় এলেন বলে আমি এবং আপনি প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারলাম। তো তিনি বলছেন মরিয়মকে যে আমার সময় এখনো উপস্থিত হয় নাই। এখন এই যে অংশটাতে সমস্যাটা কি ছিল? সমস্যাটা হয়েছিল যে পরিবারের দ্রাক্ষারস শেষ হয়ে গেছিল বিয়ে বাড়িতে, আর তারা খুব সমস্যায় পড়েছিল। আমরা জানি যাদের বাড়িতে বিয়ে হয়েছে তাদেরকে অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয় আর অনেক কিছু ব্যবস্থা করতে হয়। যদি মাঝখানে ধরুন খাওয়া দাওয়া চলছে, হঠাৎ করে যদি মাংস ফুরিয়ে যায়, কেমন লাগবে? ঠিক সেরকমই হয়েছিল আমাদের। যেমন এখানে বিয়ে বাড়িতে মাংসটা হচ্ছে মেন খাবার, চিকেন হোক মাটন হোক, সেইখানে জিহুদীদের বিয়েতে এই দ্রাক্ষারসটা ছিল মেন খাবার। দ্রাক্ষারস হচ্ছে মেন খাবার। আর সেই জন্য যখন দ্রাক্ষারস শেষ হয়ে গেল আর তখন তারা সমস্যায় পড়ে গেল। তার মানে আমরা আরেকটা কথা বুঝতে পারি, এই পরিবারটা খুব একটা ধনবান পরিবার ছিল না, তারা গরিব পরিবার ছিল। কারণ দ্রাক্ষারস খুব বেশি পর্যাপ্ত পরিমাণে তারা অ্যারেঞ্জ করতে পারেনি, আর সেই জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন বাকি লোক কী খাবে? তখন যিশুর মা সেই পরিস্থিতিকে বুঝতে পারলেন, এবং যিশুর মা যখন তাদের পরিস্থিতি বুঝলেন, যখন দ্রাক্ষারস নিয়ে কী হবে, বাকি লোকরা কি ফেরত চলে যাবে? আর তখন যিশু খ্রিস্টকে এসে বললেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সময়ের কথা বললেন, কারণ তিনি একটি কথা বোঝাতে চাইলেন, তিনি চান সময়ে তার মহিমাকে প্রকাশ করেন। রাইট? সময়ে তিনি তার মহিমাকে আমাদের জীবনে প্রকাশ করেন। ট্রাস্ট ইন হিজ টাইম, তার মানে তার সময়ের উপরে নির্ভর করো। সব কিছু কালকে পেয়ে যাব না, সব কিছু এখনই পেয়ে যাব না। প্রার্থনা করলাম হয়ে গেল এরকম নয়। আমরা অনেক সময় বলি, অনেক এই বিষয় নিয়ে প্রার্থনা করেছি, জানি না প্রভু কেন শুনছেন না। কিন্তু প্রভু তার মহিমা সময়ে প্রকাশ করেন না। এদের পরিবারে কি হলো, যখন দ্রাক্ষারস ফুরিয়ে গেল, যিশুর কাছে যখন সেই মেসেজটা এলো, আর তখন প্রভু যীশু খ্রিস্ট কী করলেন, তার মহিমাকে প্রকাশ করার জন্য তিনি কয়েকটি কাজ করলেন। তিনি কি করলেন? 6 পদে সেখানে জিহুদীদের সূচিকরণ অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, তাতে এক একটাতে 2-3 মণ করিয়া জল দিত। 7 পদে বলছেন, যিশু তাদেরকে বললেন, ওই সকল জ্বালায় জল পুরো, ওই সকল জ্বালায় জল পুরো। যিশু খ্রিস্টের আদেশ তিনি আমাদেরকে দেন। অনেক সময় আমরা সুস্থতার জন্য প্রভু প্রার্থনা করি, সুস্থ করো। সুস্থ তিনি সঙ্গে সঙ্গে তিনি হয়তো করেন না, বা অনেকে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়, কিন্তু তিনি তার পদ্ধতি অনুসারে তিনি আমার প্রতি তার অনুগ্রহকে দেখান।
অনেক সময় হসপিটালে যারা পেশেন্টরা থাকে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা কি করি? আমরা চিন্তা করি কোথায় যাব, কোথায় পয়সা অ্যারেঞ্জ করব, কোথা থেকে রক্ত নিয়ে আসবো, কোন হাসপাতালে যাব, কোন ডাক্তার দেখাবো। এইসব চিন্তা আমরা করি, এগুলো ন্যাচারাল জিনিস। কিন্তু প্রভু তিনি আমাদেরকে যেগুলো করেন, যেগুলো করতে বলেন, সেইগুলো প্রথমে আমাদেরকে শুনতে হবে। এই ক্ষেত্রে প্রভু আমাকে কি বলছেন? যিশু যখন বললেন এইগুলোতে জল ভরো, পরিচারকরা বলতে পারত, প্রভু এইগুলোতে জল ভরে কি হবে? হ্যাঁ, এদের তো দ্রাক্ষারস নেই, আমাদের তো আঙ্গুরের দরকার, দ্রাক্ষারস দরকার, সেইটা বলুন কোথায় পাবো, আমরা নিয়ে আসবো সেখানে। যিশু বললেন না, সেই চাকরেরাও কোনো প্রশ্ন করলো না, নো কোশ্চেন। প্রভু বলেছেন জল ভরো, চাকররা কি করলো? জল ভরতাম না। লেখা আছে ওখানে এক একটাতে 2-3 মণ করে জল ভরতো। 2-3 মণ মানে অনেক জল। আর পাথরের জ্বালা, বড় বড় জ্বালা। আপনি জানেন এই পাথরের জ্বালাতে যে জল থাকতো, ওতে কি করা হতো? ওতে জিহুদীদের পা ধোয়ানোর ক্ষেত্রে কিংবা হাত পা ধোয়ানোর ক্ষেত্রে, মুখ ধোয়ার ক্ষেত্রে ওই জল ব্যবহার হতো। আর সেই জন্য ওখানে ওই জ্বালাগুলো বসানো ছিল। পরিচারকরা বলতে পারত যে এই জল যেগুলো আছে সেই জলে তো পা হাত ধোয়া হয়, আপনি এখানে জল ভরতে বলছেন কেন? তারা তো পা হাত ধুতে আসেনি এখানে, তারা বিয়ে বাড়িতে এসেছে। তারা কোনো কথা বলে, শুধুমাত্র যিশু বললেন যেটা, সেটা তারা আদেশ পালন করবে। নাও তারপরে কি হলো? যিশু তাকে বললেন এই সকল জ্বালায় জল পুরো, তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। ওবে দ্য কমান্ডমেন্ট, দ্বিতীয় বিষয়। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে আমরা যখন শুনলাম প্রভু যীশু খ্রিস্টকে তার সময় কাজ করতে দিন, তার আগে তিনি কাজ করেন না। তিনি তার সময়, আমার সময় যে তার সময় হবে তাই নয়। বাইবেল লেখা আছে আমাদের কাছে 2000 বছর মানে তার কাছে 2 দিন, তাই না? তো কতগুলি আত্মা যে বিনষ্ট হয় এ তার বাসনা নয়। তো আমরা হয়তো 2000 বছর ধরে চিন্তা করছি প্রভু আসছেন না, কিন্তু প্রভুর কাছে সেটা মাত্র 2 দিনের মতো। তো ঈশ্বরের যে পরিকল্পনা, সেগুলো আমাদের পরিকল্পনার অনেক বাইরে। প্রভু তার সময়ে কাজ করেন, প্রথম বিষয়। সেই জন্য তাকে তার সময় মতো কাজ করতে দিতে হবে। আপনাকে তার সময়ের অপেক্ষা করে বসে থাকতে হবে। তারা প্রভু যিশুর কাছে এসে সমস্যার কথা বলল। দ্বিতীয় বিষয় হচ্ছে ওবে দ্য কমান্ডমেন্ট। প্রভু যীশু খ্রিস্ট যেটা বলেন সেটা তুমি জাস্ট করো, আর তোমার কিচ্ছু করতে হবে। তারা কোনো প্রশ্ন করলো না। পরিচারকরা এই জলে কি হবে, এটা তো সূচীকরণের জন্য রাখা হয়, হ্যাঁ, এখানে লেখাই আছে। তো সেই জন্য তারা কোনো কথা যিশুকে বলল না। যিশু বললেন এগুলোকে পূর্ণ করো, আর তারা কানায় কানায় সেগুলো পূর্ণ। এরপরে সেকেন্ড কমান্ডমেন্ট তিনি কি বললেন? এবার তোমরা কি করো? পরে তিনি তাদেরকে বললেন উহা হইতে কিছু লইয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাও। প্রথমে ওখান থেকে জল নিয়ে কি করো? ভোজাধ্যক্ষ মানে মালিকের কাছে নিয়ে যাও। আর মালিক যখন সেই জল পান করলো, আস্বাদন করে, লেখা আছে সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়েছিল আস্বাদন করিলেন, আর কোথা হইতে আসিল তাহা জানিতেন না। ইউ নো দ্য ব্লেসিংস অফ দ্য লর্ড। কোথা থেকে প্রভু যোগাবেন আপনার, ইউ ডোন্ট নো। কোথায় প্রভু আপনার জন্য ব্লেসিংস রেখেছেন আপনি জানেন না। প্রভু আপনার সমস্যাকে সমাধান করবেন, দ্যাটস অল। প্রভু আপনার সমস্যাকে কিভাবে সমাধান করবেন সেটা তার উপরে। আপনাকে আমাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে তার সময়ের অপেক্ষা করুন, দ্বিতীয় হচ্ছে তার আদেশ অনুযায়ী কাজ করুন। তার আদেশ অনুযায়ী কাজগুলি কি কি আমাদেরকে করতে হয়। প্রভু আমাকে তার সম্মান করতে বলছেন, প্রভু আমাকে তার বাক্য পড়তে বলছেন, প্রভু আমাকে প্রার্থনায় সময় কাটাতে বলছেন, প্রভু আমাকে ফেলোশিপে থাকতে বলছেন, সহভাগিতায়। প্রভু আমাকে আধ্যাত্মিক জীবনযাপন করতে বলছেন, প্রভু আমাকে সুসমাচার কাজ করতে বলছেন, প্রভু আমাকে আরও অন্যান্য যা কিছু আমার করণীয়, প্রভু আমাকে যা বলছেন, ইউ ডু ইট, আপনি করুন সেটা। বাকি প্রয়োজন প্রভু মেটাবেন। তোমার কষ্ট প্রভু ভালো করে জানেন, তোমার দুঃখ প্রভু ভালো করে জানেন, তুমি কোন সমস্যায় জর্জরিত আছো প্রভু ভালো করে জানেন।
তোমার প্রতিবেশী জানে না, তোমার পাস্টার হয়তো জানে না, তোমার বাড়ির লোক জানে না, বাট যিনি জানেন তিনি প্রভু। আর তিনি কিভাবে করবেন সেটা তোমাকে চিন্তা করতে হবে না, আমাকে চিন্তা করতে হবে না। তিনি তার সময় মতন, তার ইচ্ছা মতন তিনি সমস্যাকে সমাধান করবেন। প্রিয় বিশ্বাসীগণ, আমরা প্রভুর পরিচারক, আমরা কাজ করি খালি। প্রভু কিভাবে করবেন আমরা জানি না। যেমন সুসমাচার প্রচার কারো কাছে করলাম, ওই লোকটার পরিবর্তন কিভাবে হবে আমি জানি না। তার মত পরিবর্তনের দায়িত্ব প্রভুর, আমার নয়। কেউ আছে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলে যেন তাকে কনভার্ট করতে পারে। দ্যাট ইজ রং। আমরা অনেককে জানি সেরকম, যে কোনোভাবে তাকে কনভার্ট করার চেষ্টা করে, এটা ভুল। আপনাকে কনভার্ট করতে কাউকে বলেননি, সেই জন্য আজকে অন্যান্য লোকেরা আমাদেরকে দোষারোপ করছে। হ্যাঁ, এরা ধর্ম পরিবর্তন করছে, এটা করতে বলেননি তিনি আমাদেরকে। ধর্ম পরিবর্তন করতে যিশু কোথাও বলেননি, তিনি কোথাও বলেননি তোমরা কনভার্ট করে দাও। নো, এটা যদি কেউ বলে সেটা ভুল শিক্ষা। প্রভু বলছেন যাও সুসমাচার প্রচার করো। হ্যাঁ, মন পরিবর্তন যিনি করেন তিনি প্রভু করেন, মনের মালিক প্রভু। এখানে ভোজাধ্যক্ষ যখন টেস্ট করলো, যেটা দ্রাক্ষারস হয়ে গেছিল, সে বরকে ডাকলো, বরকে ডেকে বলল 10 পদ, তখন সকল লোকই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ, এটা একটা আশ্চর্য কাজ। সবাই কি করে? নিয়ম অনুসারে সবাই প্রথমে ভালো দেয়, তারপরে একটু ভেজাল দেয়, না একটু ডুপ্লিকেটটা দেয়। জগৎ এরকম করে, জগৎ এরকম করে। এখানে বলে দিয়েছে 10 পদ যে সবাই এরকম করে। জগৎ কি করে? প্রথমে খুব চকচকে জিনিস আপনাকে দেবে, তারপরে যখন আপনি হ্যাবিচুয়েট হয়ে যাবেন এটা নিতে, তখন আস্তে আস্তে আপনাকে ভেজাল মাল দেবে। অরিজিনাল জিনিস বিষয় আমরা কখনো পাই না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যেখানে হোস্ট, প্রভু যীশু খ্রিস্টকে যে নিমন্ত্রণ করেছে, প্রভু যীশু খ্রিস্ট যে বাড়িতে এসেছেন, প্রভু যীশু খ্রিস্ট যে হৃদয়ে ঢুকেছেন, প্রভু যীশু খ্রিস্ট যার মধ্যে রয়েছে, তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তম পরিবেশন করা। আর এটা কার অনুগ্রহে হলো? প্রভু যীশু খ্রিস্ট। প্রিয় বিশ্বাসীগণ, যে বিষয়টি আমাদের সব থেকে বেশি প্রয়োজন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে ফ্রেশ বিষয় দেন। তিনি আমাদের ঠকান না। তিনি আমাদের প্রথমে ভালো জীবন, তারপরে খারাপ জীবন, ভেজাল জীবন দেন না। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার লাইফকে ফ্রেশ রাখেন। না, এই দ্রাক্ষারসের মানে কি? আমরা একটা পদ পড়ব, আর সেটা আমরা পাবো জার্জেস, মানে বিচারকর্তৃগণ আর তার 9 অধ্যায় 13 পদ। আমি পড়ছি। দ্রাক্ষালতা তাহাদিগকে কহিল, আমার যে রস ঈশ্বর মনুষ্যগণকে প্রসন্ন করে তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপর দুলিত থাকিব? কি লেখা আছে? হিন্দি में क्या लिखा है? हाँ, বাংলায় বলছে দ্রাক্ষারস তাদেরকে কহিল, আমার যে রস ঈশ্বর এবং মনুষ্যগণকে প্রসন্ন করে। হোয়াট ইজ দ্যাট? আমার যে রস, দ্রাক্ষার রস কি করে? ঈশ্বরকেও প্রসন্ন করে, মনুষ্যগণকেও প্রসন্ন করে। ওটা ছেড়ে কি আমি দুলতে থাকবো এখানে? রাইট? তার মানে দ্রাক্ষারসের মানে হচ্ছে প্রসন্নতা, দ্য জয়, রিজয়েস ইন দ্য লর্ড। ওকে? আর এই জয়, আনন্দ, এই বিবাহ বাটিতে ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত মানে নিয়ত তার আনন্দকে রাখলেন। দ্যাট ইজ দ্য ফ্যামিলি। ওয়ার দেয়ার ইজ লর্ড জিসাস ক্রাইস্ট, দেয়ার ইজ এ জয়। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রথমবার এখানে আশ্চর্য কাজ করলেন, কিন্তু তার মহিমাকে তিনি প্রকাশ করলেন। প্রিয় বিশ্বাসীগণ, যে বিষয়টি যদি খ্রিস্টকে আমাদের অন্তরে প্রথম স্থান দিই, তিনি ক্যালেন্ডারে থাকতে চান না। তিনি কেবল রবিবারের জন্য প্রভু নন আমার,
তিনি আমার লাইফের এভরিডে, এভরি মিনিট, এভরি মুহূর্তের জন্য প্রভু। সব জায়গাতে আপনি তাকে প্রথম স্থান দিন, তাকে বলুন আপনার পরিবারের সমস্যার কথা, তিনি শুনবেন আর তার সময় মতো তিনি কাজ করবেন। প্রভুকে তার সময় মতো কাজ করতে দিন। প্রভুর উপরে আপনি অপেক্ষা করুন, নির্ভর করুন, তার আজ্ঞাকে পালন করুন। তিনি কি করবেন? আপনার সমস্যাকে তিনি দূর করবেন। আর আনন্দ, খুশি সব সময় আমাদের জীবনে থাকবে। যদিও কষ্ট, দুঃখ আছে, কিন্তু যেই পরিবারে খ্রিস্ট আছেন সেই পরিবারের সমস্যার থেকে জয় প্রভু দেন, সেই পরিবার থেকে পরীক্ষা থেকে পাস প্রভু করান, সেই পরিবারের অন্ধকার থেকে আলোতে প্রভু নিয়ে আসেন, সেই পরিবারে নিরাশার থেকে আশাতে প্রভু নিয়ে আসেন। আপনার পরিবারকেও প্রভুকে করতে দিন তার কাজ। তিনি আপনাকে আনন্দে রাখবেন, খুশিতে রাখবেন এবং সর্বদা তিনি আপনাকে এক উত্তম ফ্রেশ জীবন তিনি দেবেন এবং প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু সর্বশক্তিমান, তোমাকে ধন্যবাদ জানাই তোমার উত্তম, চিরস্থায়ী, সুন্দর, মধুর বাক্যের জন্য, যা আজও আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, আনন্দ দিয়েছে, যে তোমাকে যখন আমরা আমাদের পরিবারে পাই, আমাদের জীবনে পাই, আমরা শান্তি পাই, আনন্দ পাই, বিশ্রাম পাই, আশা পাই, ভরসা পাই। সব পরিস্থিতিতে তুমি চাও তোমার মহিমাকে দেখাতে। প্রভু, তুমি আমাদের জীবনে তোমার মহিমাকে দেখাও প্রভু, যেন আমরা সব জায়গাতে তোমার উপর নির্ভর করি। তুমি সাহায্য করো। ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সব গৌরব, প্রশংসা, মহিমা, সমাদর তোমারই হোক। আমাদের প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।